অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য ভারতীয় ফুটবলের আবারও কিন্তু মুখ পুড়ল এএফসির কাছে। কারণ আপনাদেরকে যেটা সকালবেলা জানিয়েছিলাম যে এএফসি কিন্তু তাদের যে কম্পিটিশন গাইডলাইন্স রয়েছে সেই কম্পিটিশন গাইডলাইন্সকে নতুন করে রিভাইজ করেছে এবং সেই গাইডলাইন্সে যেটা দেখা যাচ্ছে, যেহেতু ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে 2 বছর আগে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, তো সেই কারণে 2026-27 মরশুম পর্যন্ত ভারতীয় ক্লাবগুলোর জন্য এএফসি টুর্নামেন্টে দুটো বার্থ সিকিওর ছিল। একটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের ডিরেক্ট কোয়ালিফিকেশন, আর একটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফের কোয়ালিফিকেশন। কিন্তু যেহেতু এবার ট্রাঙ্কেটেড ওয়েতে অর্থাৎ শর্টেস্ট ফরম্যাটে লিগ হয়েছে, তো সেই জন্য এএফসি কিন্তু ইস্টবেঙ্গলকে অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়নকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের ডিরেক্ট কোয়ালিফিকেশন দেয়নি। তাদেরকে কিন্তু প্লে অফ খেলেই যোগ্যতা অর্জন করতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য। আর যদি তারা সেটা না করতে পারে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হবে, যেটা আমরা কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু যেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় যে 2026-27 মৌসুম পর্যন্ত সব কিছু ঠিকঠাক করে এগোবে এবং এএফসি চ্যালেঞ্জ লিগে অ্যাটলিস্ট ভারতবর্ষের দুটো ক্লাব তো খেলতে পারবেই। কিন্তু সামনের মৌসুম থেকে এফসি গোয়ার খারাপ পারফরমেন্স এবং মোহনবাগান সুপার জায়ান্টের পরপর 2 বছর এএফসি কম্পিটিশন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য এএফসি টুর্নামেন্টে ভারতীয় ক্লাবগুলোকে সামনের মৌসুম থেকে অর্থাৎ 2027-28 মৌসুম থেকে আর দেখা নাও যেতে পারে। তার কারণ একটি মাত্র বার্থ কিন্তু এএফসি ইন্ডিয়ার জন্য অ্যালোকেট করেছে এবং ভারতের র্যাঙ্কিং কিন্তু ওয়েস্ট জোনে, যেটা 11 ছিল 11 থেকে কিন্তু এক ধাক্কায় নেমে গিয়েছে 15তে এবং সর্বমোট র্যাঙ্কিংয়ে ভারত কিন্তু এই মুহূর্তে রয়েছে 26 নম্বরে। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা খুব খারাপ খবর। কেবলমাত্র একটা এএফসি চ্যালেঞ্জ লিগ অর্থাৎ থার্ড টিয়ার টুর্নামেন্টের প্লে অফের একটি বার্থ কিন্তু দেয়া হচ্ছে ভারতীয় ক্লাবদের জন্য, অর্থাৎ যারা কিনা আইএসএল চ্যাম্পিয়ন হবে তারা সরাসরিও কিন্তু কোয়ালিফাই করতে পারবে না এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য। থার্ড টিয়ার একটি টুর্নামেন্ট, সেখানেও কিন্তু ভারতীয় ক্লাবগুলোকে প্লে অফ রাউন্ড খেলে যোগ্যতা অর্জন করতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার জন্য এবং সেক্ষেত্রে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে অফেরও মাত্র একটি বার্থই অ্যালোকেটেড থাকছে ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাব যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য। এই বছর ইস্টবেঙ্গলের খেলতে কোনো সমস্যা নেই, কিন্তু পরের মরশুম থেকে কিন্তু অবশ্যই ভারতীয় ক্লাবগুলোকে এএফসিতে আমরা যদি আর নাও দেখতে পাই অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। তার কারণ চ্যালেঞ্জ লিগের প্লে অফ হেরে যাওয়া মানে কিন্তু আর এএফসি কম্পিটিশনে পার্টিসিপেট করতে না পারা।